বিলবোর্ড বা ব্যানার মক আপ করতে গেলে কি কি জিনিসগুলো আপনাকে প্রথমে অ্যারেঞ্জ করতে হবে সেগুলোই আজকে আমি দেখাবো। আর একটা বিলবোর্ড বা একটা ব্যানার কিভাবে মক আপ করতে হয় সেটাও আমি সম্পূর্ণ দেখাবো। তো সরাসরি যদি আমার স্ক্রিনের দিকে আপনারা দেখেন, আমি দুটো ফোল্ডারে বা একটা ফোল্ডারে চাইলে আপনি দুটো সাব মানে দুটো ডিজাইনকে আপনি রাখতে পারেন। প্রথমে আমি যে বিলবোর্ড বা যে ব্যানারের উপরে আমি মকআপটা করব সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই উপরে এই ডকুমেন্ট বারের উপরে আমি পেস্ট করব। যখনই আমি পেস্ট করব, তো আমার ব্ল্যাঙ্ক যে এরিয়াটা বা ব্ল্যাঙ্ক ইমেজটা চলে আসবে। এবারে যে ডিজাইনটা আমি মকআপ করব সেই ডিজাইনটাও আমি টান দিয়ে এনে ফটোশপে আর একটা নতুন ডকুমেন্টে ক্রিয়েট করব, বা এখানে ছেড়ে দিলে নতুন ডকুমেন্টে ক্রিয়েট হয়ে যাবে। এবার আমি কি করব, প্রথমে কন্ট্রোল এ আর কন্ট্রোল সি টিপে আমি এই ডিজাইনটাকে কপি করে নেব। তারপরে আমি চলে আসব এই ডিজাইনটাকে বা এর উপরে আমি মকআপ করব। কিভাবে করব সেটা দেখে নিন। প্রথমে এই যে লেয়ারটা আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে লক করা আছে, এটার উপরে একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখানে আপনি ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে এসে ভ্যানিসিং পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন, আপনার কাছে নতুন একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনি যে কোনো একটা কর্নার থেকে স্টার্ট করবেন। প্রথমে এই কর্নারে ক্লিক করবেন, তারপরে এই কর্নারে ক্লিক করবেন, মানে চারটে কর্নার আপনি সমানভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখবেন যখন আপনি ফাইনাল এখানে ক্লিক করবেন, দেখবেন একটা স্কোয়ার বা একটা সাইজ এখানে নিয়ে নিয়েছে ইয়েলো কালার, বা আপনার স্ক্রিনে আপনার কম্পিউটার অন্যরকম কালার দেখাতে পারে। তো আগে যে আমি আমার ডিজাইনটাকে কপি করেছিলাম, এবার আমি এটা কন্ট্রোল ভি করে এর উপরে পেস্ট করে দেবো। ডিজাইনটা অনেকটাই বড়, তাই এটাকে কন্ট্রোল টি টিপে একটু ট্রান্সফর্ম করে রিসাইজ করে নেবো। দেখুন আমি ডিজাইনটাকে রিসাইজ করছি। তো বারে বারে যদি ডিজাইনটা আপনার খুব বড় থাকে, তো এইভাবে আপনি এটাকে রিসাইজ করবেন। রিসাইজ করার পরে আপনি জাস্ট এর উপরে এটাকে টান দিয়ে এনে এভাবে বসিয়ে দেবেন। তো মোটামুটি একটা ডিজাইন তো আপনার তৈরি হয়ে গেছে। এটাকে ধরে আপনাকে একটু রিসাইজ করে নিতে হবে যাতে চারিদিকটা সমান দেখায়। তো দেখুন প্রায় আমার মকআপ করা শেষ। তো এই ধরনের সিম্পল যে মকআপ গুলো ভ্যানিসিং পয়েন্টের মাধ্যমে আমরা করতে পারি। জায়গাটাতে আরো একটু রিয়েলিস্টিক এর জন্য আমরা এখানে ব্লেন্ডিংও করতে পারি। যদি আমরা ওভারলে করি, তো জিনিসটা মানে অনেকটাই মানে আবঝা আবঝা দেখাচ্ছে। এখানে যদি আমরা মাল্টিপল করি বা ডার্কেন করি, মাল্টিপল করতে জিনিসটা আরো ক্লিয়ার দেখাচ্ছে। এখানে যে যখন ডিজাইনটা ছিল না, এখানে কিছু পেপার বা কিছু গ্র্যাঞ্জি বা কিছু এফেক্টস আছে, সেই এফেক্টসটাও এই ডিজাইনের উপরে পড়ছে। মনে হচ্ছে যেন একদম রিয়েলিস্টিক ডিজাইনটা এখানে পেস্ট করা আছে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এটা খুবই সিম্পল এবং ইজি প্রসেস, একটা বিলবোর্ড বা একটা ব্যানারকে মক আপ করা এবং ক্লায়েন্টকে দেখানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।